গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনের লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমি তো বেশ ভালোই আছি, আর আশা করি আপনারাও যে যেখানে আছেন সবাই খুব খুব ভালো আছেন। তো সকাল সকাল চলে এসেছি আমি আবার ঝাঁটা হাতে করে মানে কি বলবো, সকাল হতে না হতেই ঝাঁটা হাতে করে চলে আসতে হয়, তো কিছু করার থাকে না। তো যাই হোক, এদিকে ঝাঁটা হাতে করে চলে এসেছি আমি ঘর ঝাঁট দিতে। আর ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে আরও সমস্ত যেসব কাজবাজ আছে সেগুলোই সব করে নেব। সকাল মানেই শুরু হওয়া হলো সমস্ত কাজবাজ শুরু হওয়া। মেয়েদের এক ধরনের লাইফ আর ছেলেদের এক ধরনের লাইফ, কিন্তু দুজনার জীবনেই দুজনার মতন করে চলতে হয়, কারণ ছেলেরা বাইরে যায় কাজ করতে আর মেয়েরা ঘরে ঘরে করে কাজবাজ। তো মেয়েদের যেমন সকালটা শুরু হয় এরকম কাজবাজ দিয়ে, ছেলেদেরও সকালটা কিন্তু শুরু হয় কাজবাজ দিয়ে। বাড়িতে থাকলে বাজার টাজার এসব করা সমস্ত কাজটাই কিন্তু ছেলেদের হয়, আর বাইরে গেলে তো তাদের একটা ডিউটি আছেই যে এটার জন্য রোজগার করতে হবে, সেই কাজ তো আলাদা রকমভাবে আছে। আর মেয়েদের সকাল হতেই শুরু হয় মানে বাড়ির যে মানুষগুলো বাইরে যাবে তাদের জন্য খাবার দাবার এই সমস্ত কিছু গোছগাছ করে দেওয়া আগে, তারপরে সমস্ত সংসারের কাজ, বাসন মাজা, ঘর মোছা, ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে করা নিজের মতন করে একদম। তো এগুলো হলো মেয়েদের কাজ। তো যাই হোক, দুজনার মতন কাজ করছে, এটাই চলছে মানুষের, মানে কি বলবো, সবার জীবনে একই রকম চলে আসছে একই রুটিন। এর মধ্যে থেকেও কিছু কিছু সময় নিজেদের জন্য বের করে নেওয়া উচিত, কারণ হলো নিজেদের জন্য একটু সময় বের করা উচিত, নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়ার জন্য। মানে কখনো কারো মন হলো একটু গান শোনার, কখনো কারো মন হলো একটু গল্প করার। তো এই সমস্তটা করাটা কিন্তু সব মানুষেরই দরকার, যেমন ছেলেদের তেমন মেয়েদের। তো যাই হোক, আমি হলাম এতটাই অলস, আমি নিজের জন্য সময় থাকলেও বের করি না। কারণ নিজের জন্য সময় থাকলেও আমি কি করে সময় কাটাই জানো? শুধু বসে বসে সময় কাটাই। আমার মানে কিছু কিছু সময় হয়, কিছু কিছু দিন হয় যে আমার মন আর শরীর, মানে শরীর ভালো থাকলে হয়তো মনটা ভালো থাকে না, আর মনটা ভালো না থাকলে দেখবে শরীর অটোমেটিকই ভালো লাগে না। তো যাই হোক, আজ ছিল সেরকমই একটা দিন যে আমার মন আর শরীর কোনোটাই ভালো লাগছিল না। তো যাই হোক, কাজগুলো করতে হবে বলে আমি কাজগুলো করছি, আর তোমাদের সঙ্গে কাজগুলো যেহেতু করছি তা ভাবছি যেটুকুই করছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। মানে ঘর ঝাঁট দেওয়া, রান্নাঘর মোছা গোছানো, বাসন মাজা, বাসন ধোয়া, সমস্তটা করে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম, যেহেতু বরমাশাই চলে এসেছিলো সে কারণে। মানে চলে এসেছিলো বলছি, সরি, বরমশাই ঘুম থেকে উঠে পড়েছিল সেজন্য। তো যাই হোক, এইদিকে তারপর আমি চলে এলাম ঘরগুলো মুছতে। তো ঘরগুলো মুছে নিচ্ছিলাম, ঘরগুলো মুছে নিয়ে তারপরে আমি যাব মানে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে, মানে একটু ফ্রেশ হতে। তো ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে আমি গোপুসোনাকে দিয়ে দেবো সেবা। তো গোপুসোনার সেবা হয়ে গেলে আবার আমাদের সেবার জন্য আমাকে লেগে পড়তে হবে কোমর বেঁধে, যেটাকে বলে মানে কোমর বেঁধে লাগা রান্না বান্নায়, তো সেটাই করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো গোপুসোনাকে একটু কলা দিয়ে সেবা দিয়ে দিয়েছিলাম, কারণ গোপুসোনার সেবা দেওয়ার মতন সেরকম কিছু ঘরে ছিল না, তো ভাবলাম কলা আছে, কলা দিয়ে আজ দিয়ে দিই গোপুসোনাকে। আর এদিকে দেখো, ভাতেও ডাল সিদ্ধ, প্রেশারেও ডাল সিদ্ধ। মানে ভাতের ডাল সিদ্ধটা হলো বরমাসের খাবারের জন্য সকাল, আর এই ডাল সিদ্ধটা করে নিয়েছিলাম আমাদের দুপুরে রান্নার জন্য। তো আজকে না একটু মুসুরির ডাল করব পেঁয়াজ দিয়ে। তো মুসুরির ডালটা আমি সচরাচর প্রেশারে সেদ্ধ করি না, যেহেতু একটু তাড়া ছিল সকাল সকাল, তো ভাবলাম আজ একটু প্রেশারেই করে নিই। সকাল সকাল তাড়া বলতে সেরকম তাড়াটা কিছুই ছিল না, মানে আমি ভাবছিলাম যে বরমাসাই যেহেতু বাজারে চলে গিয়েছে, ও আসার আগে যাতে ডালটা হয়ে যায়, তাহলে ও বাজার থেকে যেটা নিয়ে আসবে সেটা রান্নার প্রিপারেশনটা আমি তাড়াতাড়ি নিতে পারবো। তো সেটাই একটা কারণ ছিল, তাছাড়া অতটা কারণ সেরকম কিছু ছিল না। তো যাই হোক, ওইদিকে করতে করতে আমি এদিকে চাটা বসিয়ে দিলাম, আর বরমাসাইও চলে এসছে। তো আগে ভাবছি যে চাটা করে দুজনা চাটা খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব, মানে বাদবাকি রান্নাবান্নাগুলো করব। বাদবাকি রান্না বলতে আজকে আর কিছু করব না, ডাল করেছি আর মাছ নিয়ে এসছে বরমশাই, তো বাটা মাছ। তো সেই বাটা মাছটার একটু তরকারি করব। তো এদিকে দুজনের জন্য চা করা হয়ে গেল, চাটা দুজনের জন্য কাপে ঢেলে নিচ্ছি। আর বরমশাই চা যতক্ষণ না হয় না ততক্ষণ একটু রান্নাঘরের কাছাকাছি ঘুরঘুর করতে থাকে, যে কখন, মানে সকালবেলা হলেই না চায়ের নেশাটা একটু বেশি ওঠে। তো ছোলা বাদাম ভেজানো থাকে, সেগুলো খেয়েই চলে গেছিলো বাজারে, দিয়ে তারপরে
এদিকে চাটা দিয়ে দিলাম, খেয়ে নিল, আর আমি এদিকে ডালটা নামিয়ে নিলাম, দিয়ে চলে এলাম এদিকে মাছগুলো নিয়ে। মাছগুলো এবার ধুয়ে নেব, মাছগুলো ধুয়ে তারপরে আমি রান্নাটা মানে বসাতে পারবো তাহলে। তো ভাবছি আজকে মাছের তরকারি আর ডাল এই করব, তো আর কিছু করব না। তো বরমাসও সেটাই বললো, কারণ এখন না মানে বরমাসে বলে বেশি তরকারি করো না, কারণ বেশি তরকারি খেতে ইচ্ছা করে না, অল্পই রান্না করবে, তাহলে অল্প অল্প তরকারি দিয়েই খেতে ভালো লাগে, বেশি তরকারি নষ্ট হয় বেকার বেকার, আর খাবারগুলো যখন ঠান্ডা হয়ে যায় না তখন খাবার খাওয়ার অতটা ইন্টারেস্টও থাকে না। তো যাই হোক, এদিকে আমি মাছগুলো ধুয়ে লবণ হলুদগুলোকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো একটু ভালো করে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলে না মাছটা মানে খেতে বেশ ভালোই লাগে। তো সেজন্যই এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিলাম, আর একে একে সমস্ত মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো না ভাজতে ভাজতে কড়াইতে কেমন লেগে যাচ্ছিলো, জানি না কেন আজকে কী হয়েছিল, তেলটা ভালোই গরম হয়েছিল কিন্তু মাছগুলো কড়াইতে লেগে একবারে মানে ভেঙে চুরে গেল। তো যাই হোক, যতটুকুই হলো না হলো, তারপরে আমি এদিকে আলু, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা সেগুলো একটু পাঁচফোড়ন সম্বারা দিয়ে কড়াইতে দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে তারপরে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, আর তার সঙ্গে কাঁচা পাকা টমেটো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিলাম। জল দিয়ে ফুটে ওঠার পরে আমি সমস্ত মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য রেখে 10-15 মিনিটের জন্য রেখে 10-15 মিনিট বলছি, সরি 5 মিনিটের মতন রেখে তারপরে আমি একটু ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। তো তরকারিটা না খেতে খুব ভালো হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সেজন্য আমি তোমাদেরকে বলতে পারছি। তো যাই হোক, এদিকে আমার দেখো মাছের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে দেখো আজকে রান্নাবান্না কী ছিল সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। তো এই যে বাটা মাছের তরকারি ছিল আলু বেগুন দিয়ে, আর ছিল মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। তো আজকে আর কিছুই হয়েছিল না, আর এই ডিম সিদ্ধ দুটো দেখতে পাচ্ছ সকালবেলায় বরমাসাই ভাতের সঙ্গে খাওয়া দাওয়া করবে সেই কারণে। তো যাই হোক, অনেক দিন পরেই ও ডিম সিদ্ধটা খাচ্ছে, সচরাচর ও ডিম সিদ্ধটা এখন আর খেতে চায় না খুব একটা, তো হঠাৎ হয়তো কিছু মনে করে খেয়েছে, তো সেরকমভাবে খায় না ভালো। আগে খুব খেত ঠিক, মানে এখন না ডিমে দেখবে একটা এক্সট্রা গন্ধ লাগে, তো সে কারণেই আর খেতে চায় না। তো যাই হোক, এদিকে আমি টিফিনগুলো প্যাক করে নিচ্ছি দুজনার জন্যই। আর আজকে যেহেতু সেরকম একটা কিছু রান্না হয়নি, তার জন্য টিফিনটা প্যাক করাটা খুব মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। আর এই টিফিন প্যাক করতে করতে না মা আর হলো এক কাকিমা এসেছিলো মাদের বাড়ির পাশে, তো ওই কাকিমা দুজনা এসেছিলো। এদিকে ওরা সেই কাঠে রান্না করে, তো এদিকে একজন খড়ি বিক্রি করে, কাঠের খড়িগুলোই বিক্রি করে, সেই গাছের ছাল টাল এসব মোটা কাঠ হয় সেগুলো বিক্রি করে, তো সেগুলোই মারা নেবে বলে কথা বলতে এসেছিলো। তো সেখানে ওদের বাড়িতে উনি ছিলেন না বলে মা আর কাকিমা একটু আমাদের বাড়িতে দেখা করতে চলে এসেছিলো। তো আমি এখানে মাদের সঙ্গে কথা বলছিলাম আর টিফিনগুলো প্যাক করে নিচ্ছিলাম, আর এই টাইমে বরমাসাই রেডি হয়ে নিচ্ছিলো, কারণ হলো রেডি হলেই আমি আবার খাবার দাবার ওকে দিয়ে দেবো খাওয়ার জন্য। তো তার আগে আমি টিফিনটা প্যাক করে নিলাম, তাহলে মানে সুবিধা হলো যে এই টাইমটা যেহেতু টিফিন তাড়াহুড়ো থাকে, তা আগে টিফিনটা প্যাক করে নিলে পরে খাবার দাবার দিতে গিয়ে অত তাড়াহুড়ো লাগে না, তো সে কারণেই। তো যাই হোক, এদিকে আমার অলমোস্ট টিফিন দুটো প্যাক হয়ে গেছে করা, তো প্যাক করে দুটোকে রেখে দিলাম সাইডে। তো বরমশাই চলে গেছে, তারপরে আর সমস্ত কাজবাজ কিছু ছিল না, বাসন মেজে টেজে আমি দুপুরবেলায় দেখো স্নান টান করে গোপুসোনাকে একটু সন্দেশ দিয়ে সেবা দিয়ে দিয়েছি, আর সন্ধ্যাবেলায় এই যে একটু চা করে নিচ্ছি আমার আর বরমশাইয়ের জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেত। আজকের মতন টাটা।